কোভিড 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 আসলে দেখেন, কোভিডটা আমরা সবাই মনে করেছিলাম যে কোভিড মুক্ত হয়ে গেছি, কিন্তু কি দেখা যাচ্ছে, নতুন একটি ভেরিয়েন্ট কিন্তু আবার চলে এসেছে। এই যে ভেরিয়েন্টটা যেটা এসেছে, এই ভেরিয়েন্টটা আমরা কিন্তু সবচেয়ে কতগুলো ডেডলি ভেরিয়েন্ট বলি, বা যেগুলো খুব বেশি পরিমাণে ছড়ায়, সেই সাব ভেরিয়েন্টের একটা, যেটি হচ্ছে JN.1। এই ভেরিয়েন্টের মধ্যে যে ভেরিয়েন্ট এখন ইন্ডিয়াতে উৎপত্তি কিন্তু পাওয়া যাচ্ছে এখন নতুন একটা, তারও একটা সাবগ্রুপ, সাবগ্রুপ হচ্ছে XFG-XFC। আমাদের বাংলাদেশে যে কয়টা বর্ডার ক্রস করে চলে এসেছে সবগুলো হচ্ছে কিন্তু XFG ভেরিয়েন্টটা। তো এখন যে জিনিসটা হচ্ছে যে এই ভেরিয়েন্টটা আসলে কি হতে পারে বা না হতে পারে। আমরা কিন্তু অলরেডি কিন্তু একটা কেস কিন্তু কোভিডের জন্য মারা গিয়েছে কিন্তু ডিটেক্টেড। যদি খেয়াল করি, এপ্রিল মাসে কিন্তু ছিল মাত্র কিন্তু বিলো 1, আমরা 60টার নিচে ছিল, কিন্তু মাত্র 5-6টা কেস ছিল। এখন কিন্তু মে মাসে গিয়ে কিন্তু এটা কিন্তু অলরেডি কিন্তু বেশ পরিমাণে বেড়ে যাচ্ছে, প্রতিদিনই ডিটেক্টেড হচ্ছে কম বেশি। তো এই যে ডিটেক্টর হচ্ছে এটা কিন্তু আমরা বলবো টিপ অফ দ্য আইসবার্গ। কারণ কি, মেজরিটি রোগী কিন্তু পরীক্ষা করছে না। আমরা কিন্তু যদি পর্যবেক্ষণ করি, আমরা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন স্ক্রিনিং হচ্ছে বা হচ্ছে, কোভিড কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু যার কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে খুব শিগগিরই কিন্তু, এবং কিছুদিনের মধ্যে কিন্তু রোগীগুলো মারা যাচ্ছে, আমরা কিন্তু পাচ্ছি এখন। তো এই ক্ষেত্রে আমরা এটা কোভিডের জন্য হোক না বা অন্য কোনো ভাইরাসের কারণেই হোক না কেন, আমরা একটা কোভিড হতেই পারে। সেজন্য কি করতে হবে, বাংলাদেশে কিন্তু বর্ডারে কিন্তু যে ইন্ডিয়া থেকে যে পেশেন্টগুলো বা যারা মাইগ্রেট করে যাওয়া ভিজিটর যারা আসছেন বাংলাদেশে, তার জন্য কিন্তু স্ক্রিনিং প্রোগ্রাম কিন্তু চালু করা হয়েছে। আমাদের কি করা উচিত, আমাদের সবাইকে এখন আসলে এটাকে প্রোটেকশন নেওয়া উচিত। কীভাবে প্রোটেকশন নিতে পারি, একটা হচ্ছে প্রোটেকশন আর একটা হচ্ছে প্রিভেনশন। প্রোটেকশনের জন্য যে আমরা সবাই জানি, সেই কোভিডের সময় যে নিয়মগুলো মেনে চলা, আবার সেগুলোকে কিন্তু আমরা বলবো যে চালু করা দরকার। যেমন কি, আননেসেসারি ঘর থেকে বের না হওয়া। আমরা যদি মনে করি, আমরা মাস্ক ব্যবহার করতে হবে সবাইকে, বিশেষ করে যারা হাঁচি কাশিতে আক্রান্ত তাদের ক্ষেত্রে মাস্ক পরাটা হচ্ছে অতি বেশি জরুরি। যারা সর্দি কাশিতে আক্রান্ত হব, আমি মনে করি তাদেরকে বাসায় কনফাইন থাকা উচিত। সেই বাচ্চাগুলো তো ঈদের কারণে এখন স্কুল বন্ধ বা কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ। যখন এগুলো খুলে যাবে, যদি কোনো কারণ যদি রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা কিছু থাকে, সেই রোগীগুলোকে বাসায় থাকাটাকে বাধ্যতামূলক করাটা আমি মনে করি যে খুবই বেশি দরকার। সাথে হচ্ছে জিনিসটা হচ্ছে আমাদের আবার সেই আগের দিনে ফিরে যাওয়া দরকার, যেটা হচ্ছে হ্যান্ড ওয়াশিং। আমরা জানি, সে আগে প্র্যাকটিস করেছি, আমরা মাস্ক ব্যবহার করা, হাত ধৌত করা, এবং যে কোনো জিনিস ধরার আগে, টাচ করার আগে আবার হাতটাকে ধৌত করা, এই দুটো প্র্যাকটিস করা উচিত। নেক্সট প্রশ্ন থেকে যায় যে আসলে ভ্যাকসিনেশন কি করা দরকার। কারণ ভ্যাকসিন নিয়ে কিন্তু বাজারে রিউমার আছে, ভ্যাকসিনের জন্য আমাদের কাছে প্যাশেন্ট এসে বলে, আমার আগে সবই আমি ভালো ছিলাম, এই ভ্যাকসিন ব্যবহার করার পর আমার চুল পড়ে যাচ্ছে, ভ্যাকসিন ব্যবহার করার পর আমার অ্যালার্জি হচ্ছে, ভ্যাকসিন ব্যবহার করার পর আমার স্কিন ডিজিজ বিভিন্ন রকম হচ্ছে। তো এই যে এখন যে বাজারে যে ভ্যাকসিনটা আসছে, এটা কি বাংলাদেশে অ্যাভেলেবেল? হ্যাঁ, বাংলাদেশে এখন ইপিআই যে তাদের যে কর্মকর্তাদের যে স্টেট, তাতে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে কোভিডের ভ্যাকসিন রয়েছে। সবাইকে কি ভ্যাকসিন দেওয়া দরকার? হ্যাঁ, এটা আসলে সবাইকে না দেওয়া হলেও দোজ হু আর ভার্নারেবল তাদের জন্য আমরা মনে করি যে ভ্যাকসিনটা একটা চয়েস হতে পারে, যদি সামনের দিনগুলোতে যদি এটা বেড়ে যায়। তো এখন হচ্ছে সতর্কতামূলক অবলম্বনটা হচ্ছে বেস্ট ইস্যু। যদি এটা কোনো কারণে যদি স্প্রেড হয়ে যায়, তখন ভ্যাকসিনের ব্যাপারটাকে আবার চিন্তা করতে হবে। তা না হলে কিন্তু বাংলাদেশ কিন্তু আবার একটা বিপদের মধ্যে পড়ে যেতে পারে।